নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এক কাপ চায়ের সঙ্গে গরম গরম সিঙাড়া তোমাদের কার কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে, তাই আমি আজ চলে এলাম রান্নাঘরে। আজ আমি সিঙাড়া বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, আজওয়ান, কালো জিরে, 1 চিমটি লবণ আর একটু রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ ময়াম দিতে হবে। ময়ামটা ভালো করে দেওয়া না হলে সিঙাড়াটা মুচমুচে হবে না। তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে, পুরো ডেলা পাকিয়ে যাচ্ছে। ময়াম দেওয়া হয়ে গেলে এবার একটু অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। বেশ শক্ত করেই মাখতে হবে। শক্ত করে মাখা হয়ে গেলে আমি এবার এটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দেব। উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে, মৌরি, শুকনো লঙ্কা ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। ওই কড়াইয়ে তেল দিয়ে কিছুটা বাদাম ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেলে ওই তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো এক চিমটি হিং। হিং দিলে যে কোনো তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার দিয়ে দেবো থেতো করা কাঁচা লঙ্কা আর আদার পেস্ট। ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো এবার সেদ্ধ করা আলু। আলুটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। এই আলুটা দেওয়ার পরে আমার একটা কথা মনে পড়ে গেল। অনেক দিন আগে আমি ইউটিউবে একটা গান শুনেছিলাম যে সিঙ্গারার মধ্যে আলু ঢুকলো কী করে। প্লিজ তোমরা কিছু মনে করো না। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সিঙ্গারার তরকারি যদি খেতে ভালো না হয়, সিঙ্গারাটাই আর ভালো লাগে না। তাই সিঙ্গারাটা ভালো করে তৈরি করার জন্য অনেক কিছুই মেনটেন করতে হবে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো আর গুঁড়ো ভাজা মশলা। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে হয়ে গেলে তরকারিটা পুরো রেডি। দেখো কত সুন্দর তরকারিটা রেডি হয়ে গেছে, আর খুব সুন্দর স্মেলও বেরোচ্ছে। মেখে রাখা ময়দা থেকে লেচি কেটে এবার বেলে নিয়েছি। আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে লেচিটা ঠিকঠাক হয়ইনি। দেখো, প্রথমবার সিঙ্গারা বানাচ্ছি, তাই খুব এক্সাইটেড ছিলাম। এবার সিঙ্গারার শেপটা দেওয়ার জন্য একটা কোণ আকারের করে নিয়েছি। এর মধ্যে আলুর তরকারিটা ভরে দেব। আমার তো নিজেই খুব হাসি পাচ্ছে। দেখো, এবার দেখা যাক পারি নাকি কোনো রকম। এর আগে আমি অনেকগুলো বানিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই একটাই তোমার সঙ্গে শেয়ার করছি। দেখো কেমন হলো সিঙ্গারার শেপটা, প্লিজ একটু জানিও। সিঙ্গারার মতো লাগছে তো বন্ধুরা? একে একে সবগুলো আমার সিঙ্গারা তৈরি করা হয়ে গেছে। এবার উনুনে কড়াই বসিয়ে তেল গরম করে নেব। গরম হয়ে গেলে তেলের মধ্যে একটা একটা করে ভালো করে ছেড়ে দেব। বাইরে ঠান্ডা ওয়েদার আর বাড়ির ভেতরে 1 কাপ চায়ের সঙ্গে সিঙ্গারা কার কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। আর এই গরমের মধ্যে সিঙ্গারা একটাও কি বলবো তোমাদের, জানি না হঠাৎই ইচ্ছে হলো, তাই আজকে বানিয়ে ফেললাম আর তোমাদের সঙ্গে পুরো রেসিপিটাও শেয়ার করে নিলাম। সিঙ্গারা ছাড়ার আগে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। যদি ভালো করে গরম না হয় তাহলে সিঙ্গারাগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে নিচে বসে যাবে। বসে গেলেই সিঙ্গারাগুলো ভেঙে যাবে। দেখো দেখতে কত সুন্দর লাগছে। সিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তেল ছড়িয়ে আমি তুলে নেব। এইভাবেই আমার সব সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে আর মুচমুচে হয়েছে। এবার টেস্ট করার পালা। দেখা যাক কী আসে রেজাল্ট। একজনের টেস্ট করছে আর ধান নাড়ছে। কেমন হয়েছে খেতে? ইনি খাবারের খুব টেস্টটা খুব ভালোই বোঝেন। উনি যখন ঘাড় নেড়েছেন তার মানে সত্যিই খুব ভালো হয়েছে। আর আমি নিজেও টেস্ট করে দেখেছিলাম, সত্যিই খুব সুন্দর হয়েছে খেতে। বন্ধুরা তোমরাও পারলে একবার বানিয়ে দেখো। দেখো